গন্ডারের খাড়ার মতো দেখতে এক টুকরো ভূখণ্ড, যার একপাশে খেলে বেড়াচ্ছে সমুদ্রের অথই জলরাশি। অন্ধকার মহাদেশ, এর ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জলদস্যুদের দল। সেই ভূভাগকেই এবার নতুন দেশে স্বীকৃতি দিতে চলেছে আটলান্টিকের পারের সুপার পাওয়ার। সৌজন্য সেখানকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ব আফ্রিকার এই রাষ্ট্রটির নাগরিকদের একটা বড় অংশের জীবিকা নির্বাহ হয় জলদস্যু বৃত্তিদের মাধ্যমে। লম্বা সময় ধরে সেখানে চলেছে গৃহযুদ্ধ, যার সুযোগ নিয়েই এবার দেশটিকে দুটুকরো করার নীল নকশা ছকে ফেলেছে আমেরিকা ও যুক্তরাষ্ট্র। 2025 সালের 20 জানুয়ারির দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম সংবাদ মাধ্যমগুলির দাবি, কুর্সিতে বসার পর তার প্রথম নজর পড়বে পূর্ব আফ্রিকায়। সোমালিয়ার স্বশাসিত এলাকায় সোমালিল্যান্ডকে নতুন দেশে স্বীকৃতি দেবেন তিনি। অন্ধকার মহাদেশে চীনকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে এই মোক্ষম ট্রাম্প কার্ড খোলার প্রভূত সম্ভাবনা রয়েছে তার। 1991 সালে গৃহযুদ্ধ শেষ হলে দেখা যায় সোমালিয়ার উত্তর অংশের জমি কবজা করেছে সেখানকার যুক্তরাষ্ট্রীয় সরকারের বিরোধী গোষ্ঠী। তারা এডেন উপসাগর সংলগ্ন ওই অঞ্চলের নামকরণ করেন সোমালিল্যান্ড। সেই থেকে স্বশাসিত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বিশাল এই ভূখণ্ড। যদিও আলাদা দেশ হিসাবে এখনো একে স্বীকৃতি দেয়নি রাষ্ট্রপুঞ্জ সহ কোনো আন্তর্জাতিক সংগঠন। সোমালিল্যান্ড কৌশলগত অবস্থানের কারণে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি দেশ সেখানকার স্বশাসিত সরকারের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। হয়েছে একাধিক বন্দর চুক্তিও। তালিকায় রয়েছে ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরশাহী। এই আবহে আফ্রিকার শিং বেয়ে এডেন সাগরে প্রতিপত্তি ছড়িয়ে দিতে সোমালিল্যান্ডের উপকূলে পা জমাতে চাইছে যুক্তরাষ্ট্র। আসন্ন ট্রাম্প প্রশাসন সোমালিল্যান্ডকে আলাদা দেশ বলে স্বীকৃতি দিলে অশান্ত হতে পারে হর্ন অফ আফ্রিকার গোটা এলাকা। সেক্ষেত্রে সোমালিয়ার পাশাপাশি ইথিওপিয়া, জিবুতি এবং এরিত্রিয়ার মাটি রক্তে ভেজার আশঙ্কাও রয়েছে। সোমালিয়ার নতুন করে ছড়াতে পারে গৃহযুদ্ধ। শুধু তাই নয়, ট্রাম্প এই পদক্ষেপ করলে আমেরিকার সঙ্গে আফ্রিকার ইউনিয়নের সম্পর্কের চির ধরার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অল্প সময়ের জন্য হলেও সেটা অবশ্যম্ভাবী বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আন্তর্জাতিক স্তরে যার চরম মূল্য দিতে হতে পারে যুক্তরাষ্ট্রকে। কিন্তু কেন সোমালিয়া ভেঙে সোমালিল্যান্ড তৈরি করতে চাইবেন ট্রাম্প, এর উত্তর পেতে পিছিয়ে যেতে হবে অন্তত 2 বছর আগে। 2022 সালে একটি সাক্ষাৎকারে আমেরিকার নৌসেনা প্রধান জানান, ইন্দো প্রশান্ত মহাসাগর এলাকায় বেইজিংয়ের দাদাগিরি বেড়েই চলেছে। ড্রাগন এর দাপাদাপির মোকাবেলা করতে সেখানে 60% নৌসৈনিকের মোতায়েন করতে হয়েছে। ইন্দো প্রশান্ত মহাসাগরে নিজেদের প্রভাব বাড়াতে ভবিষ্যতে সেখানে আরও যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। সেই সঙ্গে চলেছে নতুন নৌসেনা ঘাঁটির খোঁজ। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে এডেন উপসাগরে যা পেতে চাইছে ওয়াশিংটন, সেই কারণেই পৃথক রাষ্ট্রের লোভ দেখাতে চাইছেন ট্রাম্প। সোমালিয়ার প্রতিবেশী দেশ জিবুতির আবার অর্থনীতির সেনাঘাঁটি নির্ভর। আমেরিকা, চীন, জাপান এবং ফ্রান্স সহ বিশ্বের একাধিক রাষ্ট্রকে সৈনিক ছাউনি নির্মাণের জন্য জমি লিজে দিয়ে রেখেছে জিবুতির সরকার। চীন সেখানে জায়গা পেয়ে যাওয়ায় এডেন ও আরব সাগরকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি পেন্টাগন। ফলে তখন থেকেই দ্বিতীয় ঘাঁটির খোঁজ চালাচ্ছে ওয়াশিংটন।